হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, এখানে বাবা মাংস কাটছে, যেহেতু আজকের মাংস রান্না হবে। আর মুরগিটা যেহেতু দেশি মুরগি, ওই জন্য বাবা দেখো ছোট ছোট পিস করে নিয়েছে, রান্না করতে তাহলে সুবিধা হবে। আর এদিকে মা আর দাদা দেখো পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। তারপর দেখো মিক্সিতে আদা রসুন, তারপরে গোটা জিরে, তারপরে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। তারপর বাবা এখানে মিক্স করে নিচ্ছে। এরপর বাবা আলুটা ভেজে নিয়েছে, দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর বাবা এবার নামিয়ে নিচ্ছে আলুটা। এরপর সেই তেলের মধ্যে বাবা একটু তেল বেশি করে দিয়ে একটু গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছে। এরপর ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাবা এবারে তেজপাতাটা দিয়ে দেবে। এরপর এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাবা এবারে পেঁয়াজটা দিয়ে দেবে। দেখো পেঁয়াজটা এবার একটু নেড়ে চেড়ে নিয়ে বাবা এবারে লবণ দিয়ে দেবে। লবণটা একটু বেশি করেই দেবে, তাহলে মাংসতে আর লবণ দেবে না বাবা। দেখো এরপর পেঁয়াজটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর বাবা টমেটোটা দিয়ে দেবে। এবার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যেই মশলাটা করেছিল ওটা দিয়ে দেবে, দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে হলুদ আর ওই লঙ্কার গুঁড়িটা দেবে, যেহেতু তখন লবণ দিয়েছিল আর লবণ দেবে না। আর দেখো লঙ্কাটা একটু বেশিই দিচ্ছে, কেন কি না দেশি মুরগিতে একটু লঙ্কার গুঁড়ো বেশি না হলে ভালো লাগে না, তার জন্য একটু লঙ্কার গুঁড়োই দিয়ে দিয়েছে। এবার তরকারি কালার না হলেও ভালো লাগে না, তার জন্যই বাবা দিয়েছে। এরপর দেখো একটুকুনি জল দিয়ে দিল, মশলার জল, কেন কি না নিচে বসে যাবে তার জন্য। দেখো মশলাটা বাবা কেমন করে কষাচ্ছে, এই যে বাবা রান্না করছে দেখো। এরপর আর একটু জল দিয়ে দিল, দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবে। যতক্ষণ না এই মশলাটার উপর দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ বাবা মাংস ছাড়বে না। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালোই কষানো হয়েছে। এরপর মাংসটা দিয়ে দিয়েছে। এবার বাবা এটা অনেকবার ঢাকা দিয়েছে, অনেকবার খুলেছে, অনেকবার নেড়েছে, কেন কি না এটার থেকেই জল বেরোবে, তার থেকেই মাংসটা সিদ্ধ হবে। দেখো কত জল বেরিয়েছে না। তার মানে এই জলটা এবার যতক্ষণ না মরবে ততক্ষণ বাবা এটাকে মানে নেড়েই যাবে। একবার অনেকবার ঢাকা দিয়েছে, খুলেছে, দেখো এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরপর আলুটা দিয়ে দিয়েছে। এরপর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছে, যেহেতু আমরা আলুটা আগে থাকতে ভেজে নিয়েছি আর এমন করে ভেজেছি যাতে সিদ্ধ হয়ে যায়। দেখো এরপর আমাদের মাংস রান্না হয়ে গেছে। যেহেতু আমরা গরম মশলা খাই না, তাই গরম মশলা আমরা দিইনি। এরপর আমি খাবার নিয়ে বসে পড়লাম, রুটি আর মাংস। দেখো আর সত্যি আমার বাবা অনেক সুন্দর রান্না করে, আর আজকে রান্নাটা অনেক সুন্দরই লেগেছিল। আর মাংসর পিসটা দেখো কয়টু কয়টু করেছে, আর খেতেও ভালো হয়েছিল। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।